इमाम नमाज़ों में अज़ा में तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में नाम इलाही से मिला नाम मुहम्मद नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद अल्लाह पाकेर प्रिय बंदा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানান আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা নিয়ামতের শুকর আদায়তে যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাক শুকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দেন। সুবহানাল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম नबी अरब आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वोपरि शुक्र যে হযরতের দোয়া নেওয়ার জন্য এখানে মূলত একটু সময় দেওয়া আল্লাহ কবুল করেছেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দার চাওয়াটাও অনেক সময় হয় যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু যে আল্লাহর হয়ে যায় সবকিছুই তার জন্য গোলাম হয় না। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম কখনো আসিনি, নামই শুনেছি। জায়গা ছোট হলে কি হবে, কোরআন শরীফ হাতে নিলে 250 গ্রাম ওজনও মনে হয় হবে না, কিন্তু হাকিকতে ওজন কত? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানে গুণে গুণান্বিত যার কোনো তুলনাই নাই রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তার কাছে কোরআন অল্প অল্প করে নাযিল করেছেন। 23 বছর পর্যন্ত লাগছে কোরআন আসতে। এই পুরা কোরআন নবীজির কাছে আসলো 23 বছর। আর সেই কোরআন যদি কেউ রাতারাতি পড়ে মুফাসসির হয় এটা বড় আশ্চর্যের বিষয়। তবে আমাদের দেশে
বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, ভালোটাও সম্ভব, উল্টাটাও সম্ভব। আল্লাহ যা আয়াত করেছি তর্জমাটা বলে দিন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মনে প্রাণে চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন অবশ্যই আমাকে পাওয়ার মতো রাস্তা আমি তাদের সামনে খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, এবং আল্লাহ পাক মুহসিন যারা তাদের সাথেই থাকেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ মানুষের মাঝেও তোমাকে মর্যাদাবান করবেন, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। যে কথাটা বলতেছিলাম, জায়গা ছোট, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আছেন পৃথিবীর ছোট এক জায়গা বাইতুল্লাহ। জায়গা ছোট কিন্তু মর্যাদা অনেক বেশি। আপনাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এত বিশাল, সেই তুলনায় জাহিরিভাবে বাইতুল্লাহ যে ঘরটা, এটা তো অনেক ছোট, কিন্তু এর সাথে তুলনা হবে না। তো ইলমের মারকাজ যেগুলো, ছোট বলতে কিছু নেই, এর গভীরতা কোন মানুষ খুঁজতে থাকলে কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না, এত গভীর। শুধু একটা কোরআন, যেটা বললাম 250 গ্রাম ওজন দেখতে, কিন্তু এর একটা অংশ তাফসীর, কোরআনের এক অংশ ফিকহ, কোরআনের এক অংশ মানতিক, কোরআনের এক অংশ ফাসাহাত, বালাগাত, ইলমে নাহউ, ইলমে সরফ। এক এক লাইনে যদি কেউ মুতালাআ করে, আয়াত শেষ হয়ে যায়। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে মারিফাত, সব কিছুর মূল কোরআন। হাজার 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 লাখো হাদিস, কোরআনের ব্যাখ্যা। এক একটা লাইনে কেউ যদি দৌড়াতে চায়, দৌড়ায় কিয়ামত পর্যন্ত দৌড়াইতেই পারবে, কিন্তু এগুলো শেষ করতে পারবে না। এগুলো সব কিছু আল্লাহ দিয়েছেন কাকে? নবীজিকে। নবীজি পাইয়া অনেক খুশি। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল ও আখির, আদম তা ঈসা, অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ যা দিয়েছেন, এর সমষ্টি যা আছে সব আল্লাহ আমাকে দিয়েছেন। নবী খুশি, আল্লাহ আমাকে পূর্ণটাই দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেন? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা, আমি আপনাকে দেওয়ার ক্ষেত্রে খুব সামান্য দিয়েছি, খুব সামান্য। এই সামান্য ইলমের অবস্থা যদি এমন হয়, বাকি ইলম কত আল্লাহর কাছে জমা। আল্লাহ ওই ইলমও দিবেন, দরজা খুলে রাখছেন। নবীজিকেও দেওয়ার জন্য আল্লাহ বলছেন, তবে চাইতে হবে। বলে কেমনে চাবো? বলে তোর রব্বি জিদনি, আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও, আল্লাহ বাড়ায় দিতেই থাকবে। আমরা মনে করি মাদ্রাসায় যারা লেখাপড়া করে, অনেকে মনে করে এদের জেহেন কম, জ্ঞান কম। কিন্তু আমি তো সারা দেশে চ্যালেঞ্জ দিয়ে বলি, ভিন্ন লাইনের একটা সন্তান অনেক লাইনের জ্ঞান অর্জন করতে পারে না, মাদ্রাসার একটা সন্তান পারে। মাদ্রাসার একজন ছাত্র হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস, আদিব, আবার ইঞ্জিনিয়ার নাই? অনেকে বলে মাদ্রাসায় পড়ে কি লাভ, এখানে পড়লে তো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রফেসর হওয়া যায় না। তো আমি মুসলমানের সন্তান হিসেবে যদি বলি স্কুল কলেজে পড়ে কি লাভ, ওখানে পড়লে তো ইমাম হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না। এরকম তর্ক করলে অনেক জীবন চলে যাবে, ফায়দা হবে না। আমরা তর্ক ছাড়িয়া আমাদের মূল কাজ করা উচিত। কি আমাদের মূল কাজ?
দুনিয়াতে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, এই চিন্তা করা আমাদের কাজ। এজন্য আল্লাহ পাক চিন্তা করার মতো মেধা মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এক্ষেত্রে আল্লাহ বারবার কোরআনে বলেন, আফালা তুবসিরুন, মানুষ কেন তুমি দেখো না, আফালা তাকিলুন, মানুষ কেন বুঝো না, আফালা তাতাফাক্কারুন, মানুষ কেন ফিকির করো না, গবেষণা করো না। কি গবেষণা করো না? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছি এটা গবেষণা করো, মাখলুক নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে না। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে কি লাভ? আল্লাহ যদি আমার হয়ে যায়, সব হয়ে যাবে। যার আল্লাহ আছে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আর বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আল্লাহ নেই, আর কিছুই নেই। তো সে আল্লাহকে পাওয়ার জন্য কিছু ঠিকানা আছে, ওই ঠিকানায় তুমি চেষ্টা চালাও। চেষ্টা করলেই আল্লাহ পাক একটা রাস্তা খুলবেন না, অনেকগুলো রাস্তা খুলে দেবেন। যে কোনো রাস্তা দিয়ে বান্দা ঢুকবে, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। তবে আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, আমার সাথে মোলাকাতের জন্য কিছু কাজ আছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা অন্তর দিয়ে চায় আমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তাদের করণীয় ফালইআমাল আমালান সালিহা, নেক আমল। কি আমল? এবং খুব সতর্ক, আমলটাও হতে হবে নিরঙ্কুশ। আমলের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, শিরিকের ভেজাল, বেদাতের ভেজাল। আর ইবাদত করতে গিয়ে যেন আমি আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো না হয়, শিরিক করা না হয়। এজন্য রাসূল এক হাদিসে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বেশি আমল দেখার জন্য মানুষ পাঠান না, বাকি আমল লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মানুষ পাঠাবার কারণ আমলের পরীক্ষা দিবেন। কে উত্তম আমল করে, কে বেশি আমল করে এটা দেখবেন না, আল্লাহ দেখবেন কে ভালো আমল করে। ভালো আমল, নামাজ পড়ি, সুদও খাই, নামাজ আদায় করি, মিথ্যাও বলি, তাহলে নামাজ যেইভাবে আদায় করা উচিত, হক আদায় করে এভাবে করতে পারি না। নামাজটা নামাজের মতো, রোজা রাখি রোজা রাখার মতো, আল্লাহকে ভয় করি ভয় করার মতো। নামাজটা নামাজের মতো কখন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা নামাজের মতো যদি করতে চাও, তাহলে আমি রাসূল যেভাবে করি ওভাবে করব। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ রাসূল আপনার, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা চাই, আমার মোলাকাত চাই, সে যেন আপনি রাসূলের ইত্তেবা করেন। ভালোবাসা, মোহাব্বত না থাকলে ভালোবাসা মোহাব্বত যদি না থাকে, তাহলে তার ইতাআত করা যায় না, ইত্তেবা করা যায় না, তার হুকুম মানা যায় না। আবার
হুকুম মানতে হলে, ইতাআত করতে হলে, ভালোবাসা তৈরি করার জন্য তার পরিচয় দরকার। যে যাকে চিনে না সে তাকে মানতে চায় না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমআ খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, মোবাইলে বয়ান, এরপরেও কেন মসজিদে মুসল্লি কম? এরপরেও কেন নামাজি ব্যক্তি মিথ্যা কথা বন্ধ করে না? মুসলমানের সংখ্যা বেশি, নামাজ পড়ে না, মসজিদ খালি, জুমার দিন জায়গাও পাওয়া যায় না, জুমার টাইমে দোতলা, তিনতলা, নিচতলা রাস্তাঘাট ভরপুর হয়ে যায়। এরা ফজরেও নেই, আসরেও নেই। কি এই মুসল্লিরা সব আসমান থেকে নাজিল হয়? যাই কই, ফজরেও নাই, আসরেও নাই, জুমায় জায়গা পাওয়া যায় না। বড় বড় নামি দামি সমাজে অপরাধীরা সামনের কাতারে বিদেশি জায়নামাজ নিয়ে বসা, পাঁচ ওয়াক্ত নামাজিরা পিছনে। সালাম ফিরাইতে দেরি, মসজিদ খালি হতে দেরি নেই, মনে এক তুফান শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে। এমন এক হালাত, কারণটা কি? আসলে আমরা আল্লাহকে এখনো চিনি, চিনলে তো মায়া হবে। আর আল্লাহকে চিনবো কি করে? আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে আমরা আল্লাহকে চিনি না কেন? মূলত নিজেকেই চিনি। নিজেকে চিনি ভুল ঠিকানা। আমাকে চিনো বলে না, আমি তো অমুক দলের সেক্রেটারি, অমুক কমিটির সভাপতি, আমি অমুক এলাকার চেয়ারম্যান, মেম্বার, আমি বড় মুফতি সাহেব, চিনো না? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, অমুক মসজিদের খতিবে আজম, চিনো না? এই যে পরিচয়গুলো দিতেছি, এগুলোর কোনো ভ্যালু নাই। আজকে মরে গেলে আমার এগুলোর কোনো দাম নেই। তাহলে আমার মূল পরিচয় কি? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমার পরিচয় আসলে আমি মুসলমান। আমার আসল পরিচয় কি? মুসলমান কারে হয়? এখানে তো সব আমরা মুসলমান, সব আমরা মুমিন। আমার আপনাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ধর্ম কয়টা? না দুইটা? আমাদের আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কালেমা না দুই? কাবা, দুনিয়াতে আসার সিস্টেম, বিদায় বেলার সিস্টেম, কাফনের সংখ্যাও, কালার একটু আলাদা হবে। কি ভাই? কালারও কি কালার হবে? আজকে কালার নিয়েও ঝগড়া আমাদের দেশে আছে না? না, সবুজ, কালো, সাদা, কত ঝগড়া। কবরের সাইজ কি না? আপনাদের এলাকার কবর এক হাত বড়, জানাজার সিস্টেম একটু আলাদা। আমাদের জানাজা